হ্যালো এভরিওয়ান, এসে গেছি একটা নতুন ভ্লগ নিয়ে। ইয়েস, বড় হয়ে আমি এই প্রথমবার একটি গ্রামে বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে যাচ্ছি। ছোটবেলায় আমি প্রচুর বিয়েবাড়ি অ্যাটেন্ড করেছি গ্রামে, কারণ আমাদের সমস্ত রিলেটিভদের বাড়ি হচ্ছে গ্রামে। কিন্তু বড় হয়ে এই এক্সপিরিয়েন্সটা আমি আবার নতুন করে পেলাম। ইমা মুখটা কেমন করছে কেন? মুখটা এমন করছে কেন? পুকু 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 পুচু পুচু। বিয়ের কোণে এখানে আশীর্বাদ হবে বলে বসে গেছে। এই কে মা? জ্যাঠার আছে তো। ঠিক আছে। কাঁদছিস কি করতে? মা করতে টাকা মিষ্টি মুখ করে। এক টাকা দেন, 1 টাকা দেন। গায়ে হলুদের জন্য এখানে মা কাকি মিলে রিয়াকে রেডি করছে। বরফ নেই? বেশি দিলে আবার মেকআপ নষ্ট হবে। দেখছে দেখো মা, আমি আলো পাচ্ছি না। আলো হচ্ছে না তো। আমরা এখন যাচ্ছি এখানে জলসইতে। যেখানে জলসইতে যাব সেটা নাকি পুরো ইট ভাটা। এখানে আশেপাশে যদিও পুরো ইট ভাটাই ভর্তি। এই ইট ভাটার মধ্যে আমরা এখানে জলসইতে এসেছি। ইট ভাটার ওই পারে হচ্ছে নদী এবং নিচে পুরো কাদা কাদা ভর্তি। তোমরা একটু পরেই দেখতে পাবে, আমি দেখাচ্ছি, ওয়েট। আর এই জায়গাটা পুরো ফাঁকা একটা জায়গা। তার মধ্যে এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, বর্ষার সময়, আর কোনো লোকজন নেই, নিচে পুরো কাদা মাটি ভর্তি। এই রকম ভাবে বেলে মাটির ওপর দিয়ে হেঁটে ইট ভাটা, এইটার ওপাশে হচ্ছে নদী। জলসইতে আমরা সবাই মিলে নদীতে যাচ্ছি। এই হচ্ছে এদিকের অবস্থা, জাস্ট মাটি দেখো। একটা দারুণ জিনিস দেখাবো, ওয়েট। দারুণ লাগছে না জায়গাটা? আর এখন বর্ষাকাল, তার মধ্যে বৃষ্টি হচ্ছে, যে কারণে সব জায়গাতেই পুরো জল ভরে ভরে রয়েছে। দারুণ লাগছে, দারুণ হাওয়া দিচ্ছে, কি সুন্দর, সব দিকে জল আর জল। এখন ফটো সেশন চলছে। জাস্ট লুক অ্যাট দিস ভিউ। মানে বিয়ে বাড়িতে এসে নদীতে আসা, নদীতে জল সওয়া, ইট ভাটা, কাদা মাটি, এই ধরনের এক্সপিরিয়েন্স আমার বিয়ে বাড়িতে এসে প্রথম। ওই যে পিছনে আমাদের বিয়ে বাড়ি, আর এদিকে আপাতত আমরা জল সয়ে আসছি। পুরো অন্যরকম একটা এক্সপিরিয়েন্স, জীবনে এরকম জল সওয়া দেখিনি বিয়ে বাড়িতে। দেখেছিস তুই? তুই তো আরো ছোট, তুই আর কোথা থেকে দেখবি, আমি দেখিনি সেখানে। এখানে এখন আমরা দুপুরবেলায় খেতে এসেছি। রিয়ার স্নান করানো, গায়ে হলুদ সবকিছু হয়ে গেছে। ভাত, ডাল, মাছ হচ্ছে লাঞ্চের মেনু। ওই দিনকে আমার একটা খুব বড় দায়িত্ব ছিল, যেটা হচ্ছে রিয়াকে বিয়ের জন্য সাজিয়ে দেওয়া।
ওরা কোনো মেকআপ আর্টিস্ট ওই দিনকে হায়ার করেনি, আমাকে বলেছিল যে সাজিয়ে দেওয়ার জন্যে। তো আমি সেটাই করছিলাম, আমি খুব নার্ভাস ছিলাম। নিজে মোটামুটি সাজগোজ করা এবং অন্যদেরকে টুকটাক সাজিয়ে দেওয়া আর এরকম ভাবে বিয়ের দিন একজনকে রেডি করে দেওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। হ্যালো, এই দেখো, ওই দেখো বল কলকাতা ছিল, কলেজে ওই সব দেখো। সুন্দরবন থেকে নদী পেরিয়ে বর এসে পৌঁছে গেছে, কিন্তু বউ এখনো রেডি হয়নি। বউয়ের এখনো শেষ টাচ আপ চলছে, কলকা চলছে, বাকিরা এখানে রেডি হচ্ছে। এটা হচ্ছে এখানকার অবস্থা, আর আমি তো এখন এইরকম ভাবেই রয়েছি। ফাইনালি বউ এখানে রেডি হয়ে বসে গেছে, আর অনেকক্ষণ পর অনেককে সাজিয়ে গুছিয়ে রেডি করে তারপরে আমি নিজেও এখানে কোনো রকম ভাবে তাড়াহুড়ো করে রেডি হয়ে এসেছি। বাইরে পুরো ঝমঝম করে বৃষ্টি পড়ছে, একটুও বৃষ্টি বন্ধ হচ্ছে না। প্রথমবার বোধহয় আমি বিয়ে বাড়িতে এত সিম্পল ভাবে সাজলাম। এখানে লাচ্ছি, লেবু জল, ফুচকার স্টল বসেছে। এখন গিয়ে আমরা একটু ফুচকা খাবো। টাকা, হ্যাঁ হ্যাঁ। কালকে রাতে সিঁদুরদানের পরে আর কোনো ভিডিও করতে পারিনি। আজকে হচ্ছে সকালবেলা, সেই সময় যখন রিয়া ওর বরের সাথে শ্বশুরবাড়ি চলে যাবে। বিয়ের দিনের ব্লগ এখানেই শেষ হচ্ছে। পরশুদিন কন্যাযাত্রী, মানে আমরা সবাই মিলে যাব হচ্ছে সুন্দরবন। ওরা যেরকম নদী পেরিয়ে বিয়ে করতে এসেছিল, আমরা ঠিক সেরকম ভাবেই কন্যাযাত্রী নদী পেরিয়ে সুন্দরবন যাব। তো সেই দিনের জন্য তো আমি খুবই এক্সাইটেড। প্রথমবার আমি এরকম কোনো কিছু এক্সপিরিয়েন্স করতে যাব। তো আশা করি তোমরা সবাই খুব এক্সাইটেড থাকবে। এইরকম ভাবেই আজকের ব্লগটা এন্ড হচ্ছে। নেক্সট এই ইন্টারেস্টিং ভিডিওটা দেখার জন্য তোমরা অবশ্যই আমার সাথে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও। এই আজকের মতন টাটা।